ছয়পাক্কন পিঠা ছয়পাক্কন বা যাই বলেন না কেন, এটা হচ্ছে আমাদের চাটগাঁয়ে একটা পিঠা। এটা আমি বানাইতে পারতাম না, কিন্তু এই পিঠাটা খুবই সহজ আর খাইতে খুব মজা, ইজিলিভাবে বানানো যায়। তো আমি ভাবলাম যে আজকে আমি একটু ট্রাই করি। আমার এক ভাবি থেকে আমি জিজ্ঞাসা করে অবশ্যই পিঠাটা বানানোর চেষ্টা করলাম। এটা বানানোর জন্য হচ্ছে চালের গুঁড়ি লাগে। তো আমার কাছে কিন্তু চালের গুঁড়ি ছিল না, সেজন্য আমি একটা পাতিলে গরম পানি সিদ্ধ দিয়ে তার মধ্যে আটা আর সুজি মিশিয়ে আমি এই পিঠাটা বানাই ফেলবো। তো আমি আটা আর সুজিটা একটু চেলে নিছি যাতে কোনো ময়লা বা কিছু না থাকে। তো গরম পানিটা যখন আমার ফুটে উঠছে, তার মধ্যে আমি একটু চিনি দিয়ে নিব। এই পিঠাটা বানানোর সময় চিনিটা একসাথে দিয়ে দিতে হয়, পরে আর চিনি অ্যাড করা যায় না। তো আমি এই পানিটা সিদ্ধ হওয়ার সাথে সাথে চিনি লবণ অ্যাড করে আটার যে শুকনো আটাটা আছে মানে সেটা আমি মিশিয়ে ফেলবো। এই পিঠাটা হচ্ছে খুবই সোজা এবং ইজি একটা পিঠা। আমাদের চাটগাঁও ভাষায় এটারে ছয়পাক্কন বলে, আমরা ছয়পাক্কন পিঠা বলি। আর আপনারা কে কী ভাষায় ডাকেন অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন, পাশেই থাকবেন। আমি অনেক দিন পর বড় ভিডিও দিতেছিলাম, আমি প্রায় 10-15 দিন ব্যস্ত ছিলাম, যার কারণে আমি বড় ভিডিও দিতে পারি নাই। তো ভাবলাম অনেক দিন পর এই পিঠাটা যখন বানালাম একটু ভিডিওটা শেয়ারই করি আপনাদের সাথে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার পিঠা বানানোটা কেমন হয়েছে সেটাও জানাবেন। তো আমি খামিটা দিয়ে দেওয়ার পর দেখেন এটা পানিটা অনেকটা এমনটা হয়ে গেছে, টাইট একটা ডো হয়ে গেছে। এখন এটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিব, হালকা গরম অবস্থায় ঢেলে নিব। ঠান্ডা অবস্থায় ঢাললে কিন্তু আবার ভালো করে মথা যায় না। এটা ঢেলে নিয়ে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে। পাশে আমার বোনের বেবি চিল্লাচিল্লি করতেছিল, এই জন্য আমি অন্য রুমে আসছি। তারপর হয়তো আওয়াজটা একটু শোনা যাচ্ছে, ক্রমা দৃষ্টিতে দেখবেন একটু যদি ভুল হয়ে থাকে। সো আমি হাতে একটু পরপর পানি লাগিয়ে গরম গরম আটাটাকে মথে নেওয়ার চেষ্টা করতেছিলাম। এটা অনেক গরম, আপনাদের হাত পুড়ে যেতে পারে। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। কুসুম গরম অবস্থায় মানে হালকা গরম অবস্থায় এটা মথে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যে এটা মথে নিলাম, ছোট ছোট গোলা করে নিলাম সবগুলা দেখেন। এবার হচ্ছে আমি রুটি বানানোর পিঁড়িতে বসে রুটির মতো করে বেলে নিব। এটা মোটা মোটা রুটি বেলবো। তো আমি এখন পিঁড়ির মধ্যে নিয়ে নিলাম, পিঁড়ির মধ্যে নিয়ে একটু ভালো করে ময়ান দিয়ে একটা রুটির ডো তৈরি করে নিব। আমরা যেভাবে রুটি বানাই সেভাবে এটাকে বানিয়ে নিব। একদম সোজা একটা পিঠা, তারপর আমি পারতাম না। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বা আমাদের গ্রাম বাংলার মা চাচিরা বানাতো। আমরা তো আসলে এগুলো পারি না, আমরা তো দুধ ডিমের উপরেই নাস্তা বানাতে পারি বেশিরভাগ। তো এই পিঠাটা আমার মানে আগে তেমন একটা ভালো লাগতো না, এখন ইদানিং এখানে খাইতে খাইতে গ্রামে একটু ভালো লাগে। তো মন চাইলো ওই দিন খুব খাইতে। তো যে মন চাইলে তার খাওয়া হয় না, বুঝেন না, সব কিছু তার মন মতো হয় না। তো এইভাবে রুটির মতো বেলে নিলাম, বেলে নিয়ে দেখেন এরকম একটা বাঁশের কাঞ্চি দিয়ে এটা আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছাঁচ পাওয়া যায়, এটা ছাঁচ দিয়েও কাটতে পারবেন। এভাবে ডিজাইন করে আমি এগুলো কেটে নিছি। আমার পিঠাটা এটাই, এই যে আমার পিঠাটা এখন কাটা শেষ, সেটা আমি তেলে ভাজলে আমার পিঠাটা হয়ে যাবে। এই নর্মাল একটা পিঠা কিনা আমি বানাইতে পারি না। আচ্ছা যাই হোক, আমার পিঠাগুলো কিন্তু কাটা হয়ে গেছিলো। এখন আমি তেলে ভেজে নিচ্ছি পিঠাগুলা, তেলে একটু বাদামি বাদামি করে হালকা তেলে কিছুক্ষণ সময় নিয়ে ভাজবো। আমি যদি মানে ডুবো তেলে আর কি, ডুবো তেলে হালকা গরম করে সময় নিয়ে ভাজবো। আমি যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজি তাহলে উপর থেকে এগুলো মচমচে হয়ে যাবে, ভিতরে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমার পিঠা ভাজা শেষ। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দিও তোমার মালা খানি।